সারাদিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সকালের সময়। কারণ এই সময়টাতে আল্লাহ পাক বিশেষ বরকত রেখেছেন। আয়ুর্বেদ অনুযায়ী সূর্য ওঠার পর থেকে সকাল 10টা পর্যন্ত সময়কে কাফাকাল বলা হয়। এই সময় আমাদের শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটে, সুস্থ থাকার জন্য আমাদেরকে এই পরিবর্তনের বিপরীত আচরণ করতে হবে। এই সময়টাতে সাধারণত দেখা যায় শরীর একটু দুর্বল লাগে, হীনমন্যতা লাগে বা শরীর ভারী লাগে, মাথা ব্যথা করে কিংবা দেখা যায় যে ঘুম পরিপূর্ণ হয় নাই এমন একটা ফিল আসে। যার কারণে বেশিরভাগ মানুষই সূর্য ওঠার পরও কিন্তু ঘুমিয়ে থাকে। কিন্তু বিষয়টা হলো সূর্য ওঠার পরও যখন কেউ ঘুমিয়ে থাকে সে কিন্তু কোনোভাবেই সুস্থ থাকতে পারে না। কারণ এই সময় ঘুমালে আমাদের শরীরের শ্লেষ্মা বেড়ে যায়, মিউকাসের নিঃসরণ বেড়ে যায় এবং একটা সময় পরে যে অ্যাজমা এবং অ্যালার্জি জনিত সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে ডায়াবেটিকস হয় বা দেখা যায় যে ওজন বৃদ্ধি পায় এবং হজম ক্ষমতা কমে যাবে এটা কনফার্ম। তাই যাদের অলরেডি এই সমস্যা আছে তারা যদি এই সকালে ঘুমিয়ে থাকে তাহলে তো সমস্যা আরো বেড়ে যাবে। কাফাকালীন সময় আরো বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই সময় একেবারে ঠান্ডা পানি পান করা উচিত হয় না। ঠান্ডা পানিতে গোসল করা কিংবা ঠান্ডা খাবার খাওয়া বা ভরপেট খাবার খাওয়া এগুলো কোনোটাই কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। এই সময়টাতে যেহেতু আমাদের শরীর একটু দুর্বল লাগে, তাই আমাদের রক্ত সঞ্চালনকে বাড়ানোর জন্য, ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদেরকে হাতে কলমে কিছু কাজ করা উচিত। এই সময়টাতে আমরা বাহিরে হাঁটাচলা করতে পারি বা দেখা যায় যে একটু ব্যায়াম করতে পারি বা বাগান থাকলে আমরা সেটার পরিচর্যা করতে পারি। মোট কথা হলো কাফাকালীন এই সময়ে আমাদের শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো আল্লাহ পাক ঘটান, এটার বিপরীত আচরণ করলে আমরা ভালো থাকতে পারবো। তাহলে তো এখন আপনি জেনেই গেলেন সকাল 10টা পর্যন্ত আপনার শরীরে কি ঘটে এবং কিভাবে আপনি ভালো থাকবেন। আশা করি এখন থেকে প্রকৃতির সাথেই ভালো থাকবেন। আর দিনের বাকি অংশে আমাদের শরীরে কি ঘটে এবং কি আচরণ করলে আমরা ভালো থাকবো সেই বিষয়গুলো আমরা আলাপ করব পরবর্তী এপিসোডে। আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রকৃতির সাথে থাকুন, নিজেকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।